মরক্কো উত্তর আফ্রিকার একটি দেশ। এটি আটলান্টিক মহাসাগর এবং মধ্য মহাসাগরের মধ্যবর্তী একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। উত্তরে স্পেন এবং পূর্বে আলজেরিয়া দেশ নিয়ে মরক্কো ঘেরা। দেশটির পশ্চিম দিকে বিস্তৃত আটলান্টিক উপকূল। এই উপকূলে অনেক সুন্দর সমুদ্র সৈকত এবং বন্দর রয়েছে। মরক্কোর প্রকৃতি পাহাড়ি। আটলাস পর্বতমালা এই দেশটির মধ্যে বিস্তৃত। এই পর্বতমালা উত্তর আফ্রিকার সবচেয়ে উঁচু পাহাড়গুলির মধ্যে একটি। মরক্কোর দক্ষিণাংশে সাহারা মরুভূমির একটি অংশ বিস্তৃত। দেশটির উত্তরে মধ্যসাগরীয় উপকূল রয়েছে। মরক্কোর কৌশলগত অবস্থান এটিকে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। মরক্কোর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা এবং সমৃদ্ধ সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। আটলাস পর্বতমালা এবং আটলান্টিক উপকূল বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব মরক্কো দেশের ভৌগোলিক অবস্থান এবং সে দেশের মানুষের সংস্কৃতি নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভৌগোলিক অবস্থান। মরক্কো আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এবং এটি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত। দেশটির সঙ্গে আলজেরিয়া এবং পশ্চিম সাহারা স্থল সীমান্ত আছে। এই দেশ দুটি যথাক্রমে মরক্কো দক্ষিণ ও পূর্বে অবস্থিত, আর মরক্কোর আয়তন ক্যালিফোর্নিয়ার সমান। উঁচু আটলাস পর্বতমালা মরক্কোকে সাহারা থেকে আলাদা করেছে। দেশটিতে বৃষ্টির পরিমাণ খুবই কম, এতটাই কম যে মানুষের প্রয়োজনীয় পানি সরবরাহেও যথেষ্ট নয়। মানুষ ও সংস্কৃতি। মরক্কোরা বর্বর ও আরব জাতি থেকে এসেছে। দেশটির বেশিরভাগ মানুষ মুসলিম। বর্বররা শত শত বছর ধরে উত্তর আফ্রিকায় বসবাস করছেন। তাদের অনেকেই পাহাড়ে বাস করে এবং এখনও বর্বর ভাষায় কথা বলে। যদিও বর্তমানে কাজের প্রয়োজনে তাদের অনেকেই শহরের দিকে ছুটেছেন। মরক্কোর মানুষ চিনি দিয়ে তৈরি মিষ্টি পুদিনা পাতা চা পান করতে পছন্দ করে। তারা পরিবারের সদস্য ও অতিথিদের বরণ করে এই চা দিয়ে। শহর কিংবা গ্রাম সবখানেই এই রীতি প্রচলিত। দেশটির 57% মানুষ ফেজ, কাসাব্লাঙ্কা ও মারাকাসের মতো শহরে বাস করে। মরক্কোর খুব সাধারণ দৃশ্য মসজিদ ও বাজার। সব মসজিদে থাকে দৃষ্টিনন্দন লম্বা মিনার। মরক্কো শিশুদের 7 থেকে 15 বছর বয়স পর্যন্ত স্কুলে থাকতে হয়। যদিও অনেক শিশু স্কুলে যেতে পারে না, কারণ তারা বাবা মার সঙ্গে কাজ করে। দেশটির নারী শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে। অনেক মেয়ে কখনো শিক্ষার সুযোগ পায় না। মরক্কোর প্রকৃতি। একসময় মরক্কো হাতি ও সিংহের আবাসস্থল ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। দেশটিতে গেকো, সাপ এবং গিরগিটির মতো সরীসৃপ দেখা গেলেও বেশিরভাগ বড় স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে। বর্তমান দেশটিতে উট, ভেড়া, ছাগল, বারবেরি, ম্যাকাক, বানর বেশি দেখা যায়। এছাড়া মরুভূমিতে শিয়াল, জেগহগ এবং জেরবোরা বাস করে। সমতল এলাকায় জলপাই গাছ এবং পাহাড়ি জঙ্গলে চিরহরি, ওক এবং দৈত্যকার সিডার দেখা যায়। মরক্কোর সরকার ব্যবস্থা। মরক্কোর রাষ্ট্রপ্রধান হলেন রাজা ষষ্ঠ মোহাম্মদ। তিনি 1999 সাল থেকে দেশটি শাসন করছেন। প্রধানমন্ত্রী আব্বাস এল ফার্সিকে নিয়োগ দিয়েছেন এই রাজা সব সিদ্ধান্তের সঙ্গে জড়িত। মরক্কো একটি মুসলিম রাষ্ট্র এবং আইনি ব্যবস্থা ইসলামের আইনের উপর ভিত্তি করে তৈরি। মরক্কোর সংক্ষিপ্ত ইতিহাস। মরক্কো জিব্রাল্টার প্রণালীর ওপারে অবস্থিত। 1912 সাল থেকে 1956 সাল পর্যন্ত দেশটি ফরাসি এবং স্প্যানিশ অঞ্চলে বিভক্ত ছিল। এখনও সিউটা এবং
মেলিয়া স্প্যানিশদের নিয়ন্ত্রিত অঞ্চল। আফ্রিকা মহাদেশে এখনও 3টি দেশে রাজতন্ত্র প্রচলিত আছে। তাদের একটি মরক্কো এবং বাকি 2টি লেসোথো এবং সোয়াজিল্যান্ড।